হয়েছে মা? তুমি এমন আকুল হয়ে কাঁদছো কেন? কান্না ছাড়া আমার আর কিছুই নেই গো মেয়ে। আর যে কাঁদছে তার চোখের জল মুছিয়ে এসো। মা গো, আমাকে বলো না, কি কষ্ট তোমার? মেয়েটা ডাগর হয়ে গেছে, মেয়ের বিয়ে দেব কি করে সেই চিন্তায় চোখে জল আসে, কিন্তু মেয়ের সামনে কাঁদতেও পারি না। মহামূল্যবান, এতে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। না না, তুমি আমায় দিও না, তোমার স্বামী রাগ করবে। এর মূল্য কত তা আমি জানি না, তবে আপনার মুখের হাসির থেকে বেশি নয়। দেখতে পেলে প্রভুকে? না, এই পথে তো তিনি আসছেন না। এ পথে তো দেখতে পাচ্ছি না। কি হে, ওদিকে দেখতে পাচ্ছ? নয়, সেই যে পিতা ওই মাটির নিচে গুড়গুড়ানি শুনে চলে গেলেন। গুড়গুড়ানি তো বহু আগে থেমে গেছে। পিতা নিশ্চয়ই নিশ্চয়ই ওই ওষুধের বিনাশ করেছেন, তাই তো মাটি শান্ত হয়ে গেছে। এই, আমার মন কিন্তু অন্য কথা বলছে। কি কথা, কি কথা? সকালে ব্রাহ্মণ এসে কি বললেন মনে নেই? বললেন না আজ দক্ষরাজের সভায়? আরে হ্যাঁ, তাই তো। দেখেছো কাণ্ড, এই কথাই তো এই গুড়গুড়ানিতে ভুলে গেছি। তবে পিতা বুঝি আজ একেবারে নারায়ণ নারায়ণ। কি ব্যাপার তোমাদের? হ্যাঁ, সব জোগাড় যন্ত্র কই? কিসের জোগাড় যন্ত্র ব্রাহ্মণ? কিসের আবার? যিনি আসছেন তাকে বরণ করবার। চলো চলো, আর আমিও তোমাদের সঙ্গে কাজে হাত লাগাই। চলো। ধর্মে অর্থে কামে মুখ্যে হলো গভীর মিলন, দুয়ে মিলে এক হয়ে হলো পূর্ণ জীবন। প্রতিপদে প্রতিপদে গাঁথলো দুটি মন, আত্মা হতে প্রাণে সে এক অনন্ত বন্ধন। বিশ্রাম নিতে চাও দাক্ষায়ণী? কি চমৎকার পাখির গান!
কি করতে চাইছে? ওই মহাবৃক্ষের ডালে উত্তরীয় জড়িয়ে আত্মহরণের চেষ্টা করছে ও। কেন? ও এমন কেন করছে? হয়তো তার মনে কোনো কারণে হতাশা জন্মেছে। তুমি যাও সতী, ওকে গিয়ে প্রশ্ন করো, আর পারলে ওর হতাশা দূর করো। কে তুমি? কে তুমি? এমন করে নিজের প্রাণ দিচ্ছ কেন? তুমি কে? আমি পথিক। এই অরণ্যের পথে যাচ্ছিলাম, কিন্তু তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? সে তো জানি মাতা, কিন্তু এই অপমানের জীবন বয়ে বেড়ানো তো পাপ। তোমার পরিচয় কি বলো আমায়? কি তোমার কষ্টের কারণ? মাগো, তোমাকে দেখে মনে হয় তুমি সত্যিই দেবী। আজ মরে যাবার আগে তোমাকে বলে যাই আমার সব কথা। আমি শ্রেষ্ঠী শ্রীমন্ত, এ রাজ্যের সব থেকে বড় শ্রেষ্ঠী ছিলাম এক সময়, কিন্তু আজ কপালের দোষে আমি সর্বহারা। আমার সব কিছু ঋণে ডুবে আছে মাতা। আজ আমার পাশে কেউ নেই, আত্মীয় নেই, বন্ধু নেই, পরিবার নেই। তাই বলে তুমি হেরে যাবে সৃষ্টি? বাঁচার উপায় নেই মাতা। আমি যদি তোমার সাহায্য করি? তুমি তুমি কিভাবে আমাকে সাহায্য করবে মাতা? কাল আমাকে 100 মাসা স্বর্ণ দিতে হবে আমার বন্ধুকে, যার কাছে ঋণ করেছিলাম। ধর্মে অর্থে কামে মুখ্যে হলো গভীর মিলন, দুয়ে মিলে এক হয়ে হলো পূর্ণ জীবন। প্রতিপদে প্রতিপরে গাঁথলো দুটি মন, আত্মা হতে প্রাণে সে নাও। এক অনন্ত। মা, তুমি এ কি করছো মা? না, শিব হলেন সতীর সখা, সতী শিবের সখী। এ যে আমার কোনো কাজের নয় সৃষ্টি। জগৎ হলো সাক্ষী, যুক্ত আমি আমার মহাযোগী স্বামীর যোগ সঙ্গিনী। এ আমার কি কাজে? তুমি এইটুকু দিয়ে যতটুকু হয় কাজে লাগাও, আবার বাণিজ্য করো। আর বাকি অর্থ আবার উপার্জন করো। প্রভু, এই বিরাট শস্য খেতে সর্ষ নেই কেন? দীর্ঘদিনের অনাবৃষ্টিতে এই মাটিতে শস্য আর হয় না।
অভাব কৃষক? মাগো, তাকিয়ে দেখো ওর শস্যক্ষেত্র, এই সমস্তটাই আমার শস্যক্ষেত্র মা। কে জানে কার অভিশাপে অনাবৃষ্টি চলছে এখানে। এক দানা শস্য ফলাতে পারিনি মা। ওদিকে রাজার লোকেরা এসে বলে গেছে কর বাকি থাকলে সব কিছু নিয়ে নেবে মা। চলো 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 পাল্টাই